আয়শা, তুই এখন খেতে বসেছিস? ঘরে আর কোনো কি কাজ বাকি নেই? পিঠা বানানোর কথা মনে নেই তোর? মা সকাল থেকে এক গ্লাস পানিও খাইনি। সব কাজ শেষ করে ঘর লেপে কাপড় ধুয়ে এখন মাত্র 2 মুঠো ভাত মুখে দিচ্ছি। পেটটা খুব জ্বালা করছে মা, আর সহ্য করতে পারছি না। মা দেখুন, আমরা পিঠার জন্য সেই কখন থেকে বসে আছি, আর দিদি এখনো আয়েশ করে ভাত খাচ্ছে। আমাদের কথার কি কোনো দাম নেই? ও ইচ্ছা করে দেরি করছে মা। খাবার রাখ বলছি। ভাতের থালা সরা, আগে রান্নাঘরে যা। অমৃতি পিঠা খেতে চেয়েছে, এক্ষুনি পিঠা বানাতে শুরু কর। পিঠা শেষ হলে তারপর যদি কিছু থাকে খাবি, এখন উঠ। মা দোহাই আপনার, এই কয়েকটা ভাত খেয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। শরীরটা খুব দুর্বল লাগছে, হাত পা কাঁপছে। কিছু না খেলে আমি দাঁড়াতে পারবো না। পিঠা বানাবো কি করে? তোর আর ভাত খেতে হবে না, আগে পিঠা বানা। আমার ছোট বউয়ের পিঠা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। ওর ইচ্ছা আগে তোর ক্ষুধা পড়ে। আগুন ধরাতে যা। মা আপনারা তো ভালো মন্দ সব খেয়েছেন, আমি তো কিছুই বলিনি। আমাকে একটু খেতে দিন। পেটে দানা পানি পড়লে আমি দ্বিগুণ কাজ করতে পারবো, নইলে পড়ে যাব যে। তুই আমাদের কথার উপর কথা বলছিস? আর তোর খাবার খাওয়া, যা রান্নাঘরে যা এক্ষুনি। তোমার নাটক আর ভালো লাগছে না। শোন আয়শা, সুজা কোথায়? কাজ না করলে কিন্তু খারাপ হবে। বাপের বাড়ি থেকে কোনো কানাকড়িও আনিস নেই। গায়ের খাটুনে ঠিক মতো দে, যা তাড়াতাড়ি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। পেটে ক্ষুধা লয়ে তোমাদের শখ পূরণ করব। তোমাদের অত্যাচার তো আর নতুন কিছু নয়, সব দেখছেন আল্লাহ।